সারাদিন আমরা যাই রান্না করি না কেন, দুপুরে রান্নাটা আসলে আমাদের মেন রান্না। দুপুরে অনেকগুলো রান্না একসাথে করে নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গত দুদিন আগে আমি সিসিঙ্গা নিয়েছিলাম 1 কেজি। আমার একটা করে প্রতিদিনই সিসিঙ্গা লাগে, আর প্রতিদিন তো আর সিসিঙ্গা রান্না করা যায়। যখনই আমি সিসিঙ্গাটা বের করেছি তখন আমার মেয়ে আম্মু একদম মানা করে দিছে এগুলা যেন মাছ দিয়ে না রান্না করি। একরকম যুদ্ধই শুরু করে দিয়েছে ওরা। আমি বলতেছি আজকে তোমাদের রান্না করে খাওয়াই, তারপরে বলো কিরকম লাগে। তো না, একদম মানা করে দিতেছে যে এগুলো রান্না করো। কিন্তু আমিও নাসর বান্দা, দেখেন সবগুলাকে সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে এগুলো রান্না বসে। আর দেখে নেব ওরা খায় না কিভাবে এই তরকারিটা। দেখেন সবসময় দুর্ঘটনাটা আমার সাথেই ঘটে। এই যে পাতিলটা আমার হাতে লেগে গেছে, সবসময় এরকম, হয়তো আমার হাতের ছোলাটা লেগে যাবে, না পাতিলটা লেগে যাবে। আর এই পাতিল দিয়ে অনেকক্ষণ হাত জ্বালিয়ে অনেক জায়গায়। আর এটা কোনো নতুন ঘটনা না, আমার সাথে সব সময় এরকম ঘটনা ঘটে। বারবারই দেখবেন ছোলাতে পাতিলে এরকম লেগে আমার হাতটা জ্বলে যায়। এরপরে আমি আমার রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ওদের জন্য যা রান্না করেছি, এরপরে আমার শাক আর লাউ ভাজিটা আমি রান্না করে নিচ্ছি। আর ওরা অবশ্য খেয়ে নিচ্ছে, বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে। আমার আম্মু তো শুটকি লাভার, আমার মেয়েও এখন শুটকি লাভার হয়ে যাইতেছে। যাই হোক, দুইজনের ভালো লেগেছে। যাই হোক, এরপরে আমি একটু সবজি আলা আমাকে সবজি দিয়ে গেছে। দেখেন এখানে ছোট ছোট আনারসগুলা দিয়েছে, আর দিয়েছে কাঁচামরিচ, এরপর শসা, আর এটা আমি খারকুল নিয়েছি, আর নিয়েছি ভেন্ডি, লেবু। আর প্রতিদিনই আমার লেবু রাখা হয়। এরপরে দেখেন আমি ভেন্ডিটা রেখেছি। ভেন্ডিটা যেহেতু ওই দিন অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি তরকারি রান্না করতে পারি না, আজকে নিয়েছি। আর এই আনারসগুলো বলতেছে অনেক মিষ্টি হবে। একটা আনারস আমি বের করে নিলাম, এইটা আমি কেটে তারপরে খাবো। এই দেখেন আনারসটা আমি কেটে নিয়ে আসলাম, একটু হালকা লবণ দিয়ে দেবো। জানি না টক হবে কি না মিষ্টি হবে। সবজিওয়ালা মামা তো বলছিল অনেক মিষ্টি হবে, তারপরে আমি বয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আনারসটা আমাদের তেমন একটা পছন্দ না, কিন্তু ছোট ছোট দেখে আমি এই আনারসগুলো নিয়ে এসেছি। একটা খেয়ে দেখা যাক, তারপরে বল। সত্যি বলতে এই আনারসটা অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি, মাশাআল্লাহ অনেক মিষ্টি। আসলে ছোট মরিচের জাল বেশি, এইটা হয়ে গেছে। এরপরে আমি ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে আমি গোসলে চলে গেলাম। গোসলটা দিয়ে আমি নামাজটা পড়ে এখন আমার দুপুরের খাবারটা খেতে আসলাম। আজ দুপুরে ছিল মাছ ভাজি, এতো শাক আর মিষ্টি লাউ ভাজি, সালাদ। এই সব সময় খাবার এরকম আমার। আর এই খাবারগুলো এখন খাচ্ছি, যেহেতু সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার ওজনটা কমে আবার জায়গায় চলে যায়। এই ওজনটা নিয়ে এত সমস্যায় আছে বলার বাহিরে। আমার ওজনটা যখন কম ছিল তখন আমি অনেক সুস্থ ছিলাম, কিন্তু ওজন বাড়াতে অনেক অসুস্থ হয়ে পড়েছি। যাই হোক, এবার আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে আমার ফলো এবং শেয়ার দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।